আজকে আমরা আমার নিজস্ব বাগানের একটা লতানো উদ্ভিদ আপনাদের সামনে নিয়ে আসছি। এটির নাম জেব্রিনা লতা বা ইঞ্চি লতা। এটা রঙিন পাতার জন্য বিখ্যাত। আমরা এটিকে ইনডোরে এবং আউটডোরে সকল জায়গায় রাখতে পারি, তবে ডাইরেক্ট আলোতে না রেখে পরোক্ষ আলোতে রাখলে এটি অনেক ভালোভাবে বেড়ে ওঠে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্লোনিমা, এটার বাংলা নাম সিলভার কুইন। এটা হচ্ছে পরোক্ষ আলোতে ভালো জন্মায়। এর পাতাটা খুবই ফ্রেশ। এরপরে নিয়ে আসলাম পার্পল হার্ট, যেটি অনেক রঙিন। এটার উপর তেমন কোনো পরিচর্যা লাগে না, ছায়াযুক্ত স্থানে ভালো জন্মায়। দুলিয়ে দুলিয়ে চলে রে, ফুলে ফুলে ভরে রে। এটা ফুলে ফলে ভরে নেই, পাতায় পাতায় ভরে গেছে। এটার নাম লেডি পাম। এটা ইনডোরে খুব সুন্দর দেখা যায়। এর পাতাগুলো অনেক বড় বড়, চিরসবুজ একটা ইমেজ তৈরি করে। এটা একটি বট জাতীয় উদ্ভিদ, নাম চিনি বট। বৃষ্টিতে ভিজে অনেক চকচক করতেছে পাতাগুলো। অনেকটি সিলভার পাতার মতোই। সবচেয়ে আকর্ষণীয় যেটা আমার কাছে, স্নেক প্লান্ট। অনেকটাই ঘাসের রঙে রং, ডোরাকাটা দাগ আছে। এটা আমাদের ঘরের ভিতরেও রাখা যায়। এটা আমাদের অনেক অক্সিজেন সরবরাহ করে, দূষিত গ্যাস শোষণ করে, পরিবেশ ভালো রাখে। এটা হলো আমাদের সেই বড় জাতের স্নেক প্লান্ট। খুবই একটা চিরচেনা গাছ। এটাও স্নেক প্লান্ট, তবে আকার আকৃতিতে অনেক বড়। এটা ইনডোরে রাখা যায়, ঘরের ভিতরে বাতাস বিশুদ্ধ করে। শেষ আকর্ষণ, এটা হচ্ছে অ্যালোকেশিয়া। পান পাতার মতো মনে হচ্ছে যে প্লাস্টিকের গাছ, কিন্তু চিরসবুজ। অনেকটা আর্দ্রতা বেশি পছন্দ করে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, গাছের সঙ্গে থাকবেন, পরিবেশের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।